হ্যালো স্টুডেন্টস, আমরা পড়ছি বাবর মিডিভেল ইন্ডিয়ান হিস্ট্রি এবং বাবর থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50 কোয়েশ্চেন্স যেটা ইন ফিউচারে সরকারি পরীক্ষা আসতে পারে সেটা আমরা এখন ডিসকাস করতে চলেছি। চলো, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম আমরা কোয়েশ্চেনে আসি। আচ্ছা, আফটার দ্য ব্যাটল অফ পানিপথ বাবর ফার্স্ট সেন্ট হুইচ পারসন টু ক্যাপচার দিল্লি। প্রশ্ন হচ্ছে পানিপথের যুদ্ধের পর বাবর কাকে পাঠিয়েছিল দিল্লি ক্যাপচার করতে। দেখো এখানে চারটে অপশন দিয়েছে, একটা হচ্ছে হুমায়ুন, মেহেদি খোয়াজা, আসকারি এন্ড কামরান। ঠিক। আচ্ছা, এবার তোমাদের একটা কথা বলি যে প্রথম যাকে বাবর পাঠায়, মানে অর্থাৎ তুমি ধরে নাও একটা জিনিস বলি, এই যে পানিপথের যুদ্ধ কবে হয়? এপ্রিল 21 তারিখ, 21 এপ্রিল হয়। ঠিক আছে, 21 এপ্রিলে পানিপথের যুদ্ধ হয়। ঠিক তার 3 দিন পর, এক্স্যাক্টলি 3 ডেজ পর, অর্থাৎ এপ্রিলের 24 তারিখ, 24 তারিখ কিন্তু বাবর নিজের আরেকটি সন্তান, মানে বাবরের দুটি সন্তান ছিল, একটি হুমায়ুন ছিল, একটি মেহেদি খোয়াজা ছিল। মেহেদি খোয়াজাকে বাবর কিন্তু বলে যে মেহেদি তুমি যাও, ইমিডিয়েট যাও এবং ইমিডিয়েট গিয়ে তুমি দিল্লি কিন্তু ক্যাপচার করো। এবার কোয়েশ্চেন হচ্ছে কেন? দেখো একটা জিনিস বলি, এটা প্রবাদ আছে যে হিট দ্য আয়রন ওয়েন ইটস হট। তো জাস্ট যুদ্ধ হয়েছে লোদির সাথে, লোদি এখন উইক আছে, ইমিডিয়েটলি যদি আমরা ক্যাপিটালটা ক্যাপচার করতে পারি তাহলে কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ থাকবে। ওই জন্য বাবর এখানে ওনার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। বাবর কিন্তু একটু সময় নষ্ট না করে মেহেদিকে সঙ্গে সঙ্গে পাঠিয়েছে অ্যান্ড মেহেদিকে দিল্লি ক্যাপচার করেছে। তো প্রথম আনসার আমরা পেলাম অপশন বি। চলো, এটা কারেক্ট আনসার হলো আমাদের। এইবার আসছি নেক্সট কোয়েশ্চেন। আগ্রা ওয়াজ ক্যাপচার্ড বাই হুইচ মুঘল প্রিন্স আফটার দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ। আবার তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই, আগ্রা ক্যাপচার করতে কিন্তু পাঠিয়েছিল বাবর। কাকে বলতো? বাবরের সব থেকে প্রিয় সন্তান হুমায়ুনকে পাঠিয়েছিল। এইবার তোমাকে একটা মজার ইনফরমেশন দিই। দেখো, এই আগ্রা ক্যাপচার করার পর হুমায়ুন বাবরকে ইনভাইট করে কি, বাবা তুমি এসো। তো বাবার যখন পৌঁছই, হুমায়ুন নিজে হাতে কোহিনূর হিরে বাবরের হাতে তুলে দিয়েছিল। তো এটা খুব ইন্টারেস্টিং পার্ট, খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন। মনে রেখো, কোহিনূর ডায়মন্ড, কোহিনূর ডায়মন্ড কিন্তু গিফট করে কে? হুমায়ুন বাবরকে। মনে থাকবে? চলো, আচ্ছা, আর একটা জিনিস তোমাদের আমি এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, এই কোহিনূর ডায়মন্ডটা কার কাছ থেকে নেওয়া হয়েছিল? অ্যাকচুয়ালি কোহিনূর ডায়মন্ডটা ছিল তোমর বংশের সন্তান বিক্রমাদিত্য তোমরের কাছে। তো ওদের কাছ থেকে বাবর হুমায়ুন এই ডায়মন্ডটা নেয়, দিয়ে বাবরকে গিফট করে। সময় কম, খুব বেশি ডিটেলস যেতে পারছি না। আচ্ছা, দ্য কোহিনূর ডায়মন্ড ওয়াজ প্রেজেন্ট টু হুমায়ুন বাই দ্য ফ্যামিলি অফ হুইচ রুলার্স। এই যে এক্ষুনি বললাম তোমর অফ গ্বালিয়র, এই যে বিক্রমাদিত্য তোমার পাশে লিখে রাখতে পারো। বিক্রমাদিত্য তোমার। ঠিক আছে। আচ্ছা, বিক্রমাদিত্য তোমার কে জানো? কে কে পারবে কমেন্ট করো, কে পারবে বিক্রমাদিত্য তোমার কে? চলো কমেন্ট করো। 1 2 3 4 5। রাজা মানসিং তোমারের ছেলে, রাজা মানসিং তোমারের ছেলে। আচ্ছা, নেক্সট, বিক্রমাদিত্য তোমার ডাইড ফাইটিং ইন হুইচ ব্যাটল। বলো তো, বিক্রমাদিত্য তোমার ডাইড ফাইটিং ইন হুইচ ব্যাটল? পানিপথ। দেখো একটা জিনিস বলি, তো ইব্রাহিম লোদি অনেক কাজ করেছিল, মানে অনেকের সাথে ওর সম্পর্ক খুব খারাপ ছিল, নো ডাউট। ও যখন গোয়ালিয়র অ্যাটাক করে, ও গোয়ালিয়র অ্যাটাক করার পর না, ও কি করেছিল বলতো, গোয়ালিয়রকে পুরো দখল করেনি। ও বিক্রমাদিত্যকে মানে একটা এলাকার একটা জাগির দিয়ে দিয়েছিল, দিয়ে জাগির দিয়ে বলেছিল ঠিক আছে তুমি তোমার মতো থাকো, কোনো সমস্যা নেই। এবার এই ঘটনায় না বিক্রমাদিত্য তোমার খুব ইমপ্রেসড হয়েছিল এবং বিক্রমাদিত্য তোমার প্রমিস করেছিল লোদিকে কি লোদিকে সব সময়ের জন্য লোদিকেও সাপোর্ট করবে। কারেক্ট। তো পানিপথের যুদ্ধে লোদির ফেভারে কিন্তু লড়েছিল বিক্রমাদিত্য তোমার, এবং বিক্রমাদিত্য তোমার পানিপথের যুদ্ধে লোদির সাথে নিজেও কিন্তু মারা গেছিলেন। সো আনসার কি হবে বলতো? পানিপথ। আচ্ছা, আফটার ক্যাপচারিং দিল্লি আগ্রা বাবর ডিসাইডেড টু। বলছি দিল্লি আগ্রা ক্যাপচার করার পর বাবর কি ডিসিশন নিয়েছিল? দেখো, বাবর এসেছিল কাবুল থেকে,
শুরু থেকেই বাবরের একটা টার্গেট ছিল কি ইন্ডিয়া ক্যাপচার। তোমরা জানো খুব ভালো করে বাবরের সম্বন্ধে। বাবরের বাবর অ্যাকচুয়ালি উজবেকিস্তানের ছেলে, ফোরখানা ডিস্ট্রিক্টে ওর জন্ম, ঠিক আছে। তো যেটা প্ল্যান ছিল বাবরের অ্যাকচুয়ালি কি, ও যেহেতু মানে অ্যাকচুয়ালি মঙ্গোল বাবর, তো ওর টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে সামারকান্দ দখল করা। সামারকান্দ একটা সিটি উজবেকিস্তানে, ওটাকে দখল করা। তো বাবর যেহেতু সামারকান্দ একবার দখল করেও যখন ও সামারকান্দ দখল করে, তখন দেখা যাচ্ছে কি ফোরখানা ডিস্ট্রিক্ট ও নিজের ডিস্ট্রিক্টে রিভোল্ট হয় এবং বাবরের কাছ থেকে কিন্তু সমস্ত সম্পত্তি হাতছাড়া হয়। তখন বাবর টার্গেট করেছিল যদি ভারতে পৌঁছানো যায়, ভারত থেকে টাকা পয়সা নিয়ে কোনোভাবে সেই টাকাটা ব্যবহার করে সামারকান্দে ইনভেস্ট করে সামারকান্দ আবার দখল করা। এটাই অ্যাকচুয়ালি প্ল্যান ছিল বাবরের। কিন্তু ইন্ডিয়া অসাধারণ একটা দেশ। আমরা অতিথি দেব বাবা বলি, এখানে মানুষজন আসে, খুব ভালো লাগে তাদের থাকতে ভারতবর্ষে। তো বাবর যখন ইন্ডিয়াতে আসে, বাবার খুব ভালো লেগেছিল ইন্ডিয়া। তো বাবা ডিসাইড করেছিল কি এখানে স্টে করবে, ও থেকে যাবে। এবং এই ডিসিশনটাই কিন্তু ভারতের ইতিহাসের পুরো গেম চেঞ্জিং ডিসিশন। কারণ এই ডিসিশনটা বাবর নেওয়ার পর সবকিছু চেঞ্জ হয়ে যায়। ইভেন তোমাদের একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে, তুমি কি জানো বাবরের নিজের আর্মি বাবরের এগেইনস্টে রিভোল্ট করেছিল যে যাতে আফগান ও বাবর ফিরে যায়। সে অনেক ঘটনা পরে সময় করে কখনো বা ডিটেলস জানতে হলে আমার ক্লাস জয়েন করো। আমার ক্লাস এবিসি একাডেমি সিভিল সার্ভিসেস এর অ্যাপ ইনস্টল করো, অ্যাপ ইনস্টল করার ভেতরে চলে যাও, নাম্বারস গুলি কন্ট্যাক্ট করো, অ্যাপসে ঢোকো, কোর্সে ঢোকো, সেখান থেকে মিডিয়েভাল হিস্ট্রি ক্লাস নাও, তুমি ডিটেলসে পুরো ব্যাকগ্রাউন্ড ডিটেলসে সমস্ত কিছু পেয়ে যাবে স্টোরি। যাই হোক, আর একটা জিনিস ভিতরে অপশন কি হবে, বাবর স্টে অ্যান্ড রুল ইন ইন্ডিয়া, ভারতে থাকবে এবং ভারতে শাসন করার ডিসিশন বাবর কিন্তু নেয়। নেক্সট, আচ্ছা এবার দেখো এটা কিছু স্টেটমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন আছে। কনসিডার দ্য ফলোইং রিজনস ফর রানা সাঙ্গাস ডিফিট। ল্যাক অফ কোঅর্ডিনেশন বিটুইন রাজপুত and Afghans. Rana Sanga became unconscious during battle আর বাবর had a superior artillery. দেখো একটা জিনিস বলি, এখানে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে যে রানা সাঙ্গার সাথে ব্যাটল অফ খানওয়া, রানা সাঙ্গার সাথে যখন বাবরের যুদ্ধ হয়, সরি এটা ক্রস হবে না, ভার্সেস হবে, খানবার যে যুদ্ধ হয়, সেই খানবার যুদ্ধে কি সমস্যা হয়েছিল, কি সমস্যা ছিল খানবার যুদ্ধে? তোমাদের কারো একটা কমেন্ট আসছে, চলো ঠিক আছে, ওকে ইন্টারনাল কমেন্ট, ওকে। রানা সাঙ্গার সাথে বাবরের যখন যুদ্ধ হয় তখন কি সমস্যা হয়েছিল, কেন রানা সাঙ্গা এত পাওয়ারফুল থাকা সত্ত্বেও বাবর জিতে যায়? দেখো বেসিক্যালি ঘটনাটা এটা ঘটে দু তিনটে জিনিস। এখানে না রানা সাঙ্গার কিন্তু একটা হিউজ আর্মি ছিল, প্রায় 1,00,000 আর্মি ছিল রানা সাঙ্গার, বাবরের কাছে 40,000 আর্মি ছিল। এবার মানে ওয়ার এলিফ্যান্ট ছিল 500, রানা সাঙ্গার এই বাবরের কাছে ওয়ার এলিফ্যান্ট সেরকম ছিল না। তো টেকনিক্যালি রানা সাঙ্গা অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু হেরে গেল কেন, কি সমস্যা হয়েছিল? দেখো মেন কারণ বারবার তোমরা দেখবে কি বাবার যুদ্ধে কিন্তু গায়ের জোরে বা ফোর্সের জোরে জেতেনি, বাবার জিতেছে স্ট্র্যাটেজি দিয়ে। স্ট্র্যাটেজি 1 নম্বর, দেখো সব থেকে ইম্পর্টেন্ট। এক তো দেখো এখানে অপশনে নেই, তবে আমি তোমায় একটা কথা লিখে একদম 100% বলে দিতে পারি কি বাবরের স্ট্র্যাটেজি এটা ভাই 1 নম্বর, এটা 1 নম্বর অপশন। পরীক্ষা যদি অপশনটা দেয় অবশ্যই সেটাকে টিক করবে। যেমন তুলঘোমা স্ট্র্যাটেজি, আরাবা স্ট্র্যাটেজি, এগুলো হচ্ছে মানে বাবরের ক্রিম লেভেল স্ট্র্যাটেজি। আসছি এখানে, পরে হয়তো কোশ্চেনে থাকবে, ডিসকাস করব। প্রথম দেখো রানা সাঙ্গার দিকটা একবার এক্সপ্লোর করি। 1 নম্বর, রানা সাঙ্গার যে আর্মিটা ছিল না 1,00,000, ওখানে রাজপুত ছিল, আফগান ছিল। এবার ধরে নাও আফগানিরা একরকম ইকোসিস্টেম, রাজপুতদের একরকম ইকোসিস্টেম, দুজনের ভিতর কোঅর্ডিনেশন উনি তৈরি করতে পারেননি, স্বাভাবিকভাবেই ঠিকঠাক কোঅর্ডিনেশন হয়নি। দ্বিতীয়ত রানা সাঙ্গা অজ্ঞান হয়ে গেছিল একবার যুদ্ধে, রানা সাঙ্গার একটা তীর লাগে এবং সেই তীর আঘাতে রানা সাঙ্গা অজ্ঞান হয়ে যায়। তো ওরা ধরো আর্মি ধরো লিডারশিপ পায়নি। আর একটা জিনিস যেটা বিশাল গেম চেঞ্জার ছিল সেটা হচ্ছে বাবরের ক্যানন্স বা বন্দুক বা গান পাউডার। প্রথমবারই বাবর যখনই গান পাউডার চালিয়েছে কি হয়েছে বলতো, হাতিরা ভয় পেয়ে গেছে, হাতিরা চমকে গিয়ে পিছনে দৌড়েছে এবং বাকি সমস্ত আর্মিকে একদম নিজের আর্মিকে পিষে দিয়ে চলে গেছে। তো এখানে যদি এটাকে আমরা অ্যানালাইসিস করে দেখি ডিটেলসে, তাহলে 1 এটা অবশ্যই কারেক্ট, 2 কারেক্ট, 3 কারেক্ট। তাহলে দেখো কোথায় কারেক্ট হচ্ছে, সি অপশন সি, 1 2 3 তিনটেই কারেক্ট আনসার হবে। নেক্সট, হুইচ কমান্ডার ওয়াজ অ্যালাউড বাই বাবর টু রিটার্ন টু কাবুল? দেখো খোয়াজা কালাম, যতদূর আমার মনে হয়। দেখো একটা কথা বল,
বাবর যখন ইন্ডিয়াতে থাকা ডিসিশন নেয়, ঠিক বাবরের নিজের আর্মি কিন্তু বাবরের এগেন্সটে চলে গেছিল। সবাই বলেছিল না স্যার আমাদের পক্ষে এই গরম ওয়েদার থাকা সম্ভব না, আমাদের বাড়িঘর পড়েছে আফগানিস্তানে, আপনি হঠাৎ করে বলছেন ইন্ডিয়াতে থাকবেন, আমরা কোথায় যাব? তো বাবর তখন একটা কথা বলেছিল, বাবর বলেছিল এখানে জানো তো, এইখানে এটা একটা মানে কি বলবো, দেখবে তুমি যারা পলিটিক্স করে বা উঁচু প্রতিষ্ঠানে তারা খুব ভালো কথা বলতে পারে। বাবর এমন একটা স্পিচ দিয়েছিল না, ফ্যান হয়ে গেছিল ওকে স্পিচটা দেওয়ার পর। বাবর পরিষ্কার বলেছিল দেখো যদি এত কষ্ট করে আমরা এই জায়গাটা পেয়েছি, আমরা কেন এত ইজিলি ছেড়ে দেবো? আর যদি তুমি এখান থেকে ফেরার কথা বলো, রিটার্নের কথা বলো, তাহলে আজ থেকে তুমি আমার ভাই নও। এবার দেখো বাবরের সাথে ওর আর্মির একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল, তো ম্যাক্সিমাম লোকই আর পারেনি ফিরতে বাবরের মুখের দিকে তাকিয়ে। একমাত্র একজনকে বাবর ফেরার অ্যালাউ করেছিল, ওনার ব্যক্তিগত খুব সমস্যা ছিল, সেই কারণের জন্য খ্বাজা কালামকে বাবর অ্যালাউ করেছিল, বাকি কিন্তু কেউ কাউকে অ্যালাউই করেনি, আর অনেস্টলি বাকিরা যায়নি। নেক্সট, বাবর মোটিভেশনাল স্পিচ টু হিজ আর্মি ইজ রেকর্ডেড ইন, দেখো আকবর নামা, তুজুকি বাবরি, হুমায়ুন নামা, আইনি আকবরী, সবই কোথায় থাকবে? তোমাদের 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 গেস কি বলে? তোমাদের গেস কি বলে কোথায় থাকবে? উইচ বুক? উইচ বুক? তুজুকি বাবরি। ভাই বাবরের রিলেটেড ইনফরমেশন বাবর রিলেটেডই থাকবে, তাই না? তুজুকি বাবরি। नेक्स्ट, बाबर sent silver coins to inhabitants of Kabul and earned the title कलंदर। नाउ यहाँ पे एक चीज आपको समझना है, देखो बाबर इंडिया যখন দখল করে, ইন্ডিয়া দখল করার পর বাবর কিন্তু আফগানিস্তানে প্রচুর মানে সিলভার কয়েন্স পাঠিয়েছিল অ্যাজ গিফট। আফগান লোকে কেন পাঠিয়েছিল? দেখো ভাই বস দুটো, একটা আফগান লোকেরা রিভোল্ট করবে না, প্লাস আফগান আর্মির ফ্যামিলি যারা আছে তারা তো আফগানিস্তানে আছে, তারা যদি সিলভার কয়েন গিফট পায় বাবরের কাছ থেকে, তারা তো অলরেডি বাবরের ফেভারে চলে যাবে, বাবরের বিরুদ্ধে তো যাবে না। তো তখন বাবরকে আফগানি লোকেরা বলেছিল দ্য জেনারাস ওয়ান, দ্য জেনারাস ওয়ান, দ্য হোলি বেগার, এবং এটার মানেই হচ্ছে কালান্দার। তাহলে অপশন বি will be the correct answer. Babur attempted reconciliation with which group after Panipat? কি অপশন কি হবে ভাই? আফগান নোবেলস, দেখো লোধির নোবেলস ছিল অনেক, আবার পরিষ্কার বলেছিল দেখো তোমরা যারা আমার সাথে থাকতে চাও থাকো, যারা থাকতে চাও না থেকো, স্পষ্ট হিসাব। ঠিক, তো অনেকেই বলেছিল কি ঠিক আছে স্যার আমরা এবার আপনার সাথে আছি, তবে বাবার বলেছিল প্রমিস করতে হবে যে আমার বিরুদ্ধাচরণ কখনো করবে না। তো সেটা আনসার উইল বি অবভিয়াসলি আফগান। তাহলে মাটা ফাটা তো কোশ্চেনই আছে। দ্য ব্যাটল অফ খানওয়া টুক প্লেস ইন কত সাল? 1557। এখানে বলার তো কিছু নেই, তোমরা জানো অলরেডি রানা সাঙ্গার সাথে বাবরের যুদ্ধ হয়। বাবর ভাই অপশন সি রানা সাঙ্গা, ঠিক এটা অবশ্যই, এখানে কিছুই ডিসকাস করার নেই, একটু আগে বললাম অলরেডি আমি। রানা সাঙ্গা ওয়াজ দ্য রুলার অফ, ভাই কোথাকার রুলার হবে? কোথাকার রুলার হবে রানা সাঙ্গা? মেওয়াড়, রাজপুতানা, খুব ইম্পর্টেন্ট লোকেশন। দেখো নাও কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট চান্দেরি ফোর্ট। It was located on a high cliff. Babur captured it using siege tactics. Rajput men performed Johar after defeat. দেখো একটা জিনিস বলি, এই লোকেশনটা কোথায় জানো? চান্দেরি ফোর্ট। চান্দেরি ফোর্ট কিন্তু অনেক উঁচু, এরকম পাহাড়, এই পাহাড়ের একদম টপে লোকেটেড, ঠিক। আর এটা কিন্তু মানে মালবা হয়ে রাজস্থান, মালবা, আর এখানে হচ্ছে গুজরাট, আর এখানে হচ্ছে রাজস্থান, এই তিনটে জায়গার উপর একটা স্ট্র্যাটেজিক রুটের উপর এটা তৈরি, যার চান্দেরি ফোর্টের দখল তার পুরো মালবা বেল্টের উপর দখল থাকবে। তো এটা হাই ক্লিফে লোকেটেড, এটা কারেক্ট আনসার। বাবর ক্যাপচার্ড ইউজিং সিজ ট্যাকটিক্স। সিজ ট্যাকটিক্স মানে কি? বাবর কি করেছিল, বাবর বাইরে থেকে বড় বড় দড়ি ফেলেছিল, যে সৈন্যরা লাফিয়ে লাফিয়ে দেওয়াল টপকে ঝাঁপিয়ে গেছিল, এটাকে সিজ ট্যাকটিক্স বলে। তাহলে এটাও কারেক্ট আনসার। এবং ভেতরে যখন ঢুকে রাজপুত ওয়েন পারফর্ম জহর আফটার ডিফিট, ঠিক। আচ্ছা, ইফ আই এম নট রং,
এই চান্দেরি ফোর্টের যে রাজা ছিল তার নাম ছিল মেদিনী রায়। কেন মেদিনী রায়? মেদিনী রায় কে বলতো? রানা সাঙ্গার খুব প্রিয় একজন মানুষ। ভাই ওর নিজের ক্লোজ লোককে যদি তুমি অ্যাটাক করো, সেও তো তোমার এগেনস্টে যাবে। তো যাই হোক, ঘটনা এটাই। আনসার উইল বি 1, 2 and 3। চলো নেক্সট। which of the following statements about Babar's death are correct? এক নম্বর হচ্ছে বাবর died in 1530, absolutely correct, ঠিক। he died at the age of 47, একদম ঠিক। হুমায়ুন succeeded him, এটা একদম ঠিক। সো সবই 1, 2, 3 তিনটি কারেক্ট আনসার হবে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস জানো বাবরের মৃত্যুটা কিভাবে হয়েছিল? এটা কি ওরা মানে এরা অনেকে বলে সত্যি, অনেকে মিথ্যে, ইটস আ কন্ট্রোভার্সি। হুমায়ুন এত কম বয়সে কেন মারা যায় বাবু? 47, আমার থেকে জাস্ট কিছু বছর বয়স বেশি। নাও কেন? কারণ হচ্ছে এটা যে বাবর অ্যাকচুয়ালি ওর ছেলে হুমায়ুনকে খুব ভালোবাসতো। হুমায়ুন এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেছিল যে রোগ থেকে হুমায়ুন রিকভারি করতে পারছিল না। তো বাবার একদিন পৌঁছায়, হুমায়ুনের পাশে দাঁড়ায়, দিয়ে উপরওয়ালাকে বলে কি এই রোগটা আমাকে দিয়ে দাও। 3বার বলেছিল, 3বার এই রোগটা আমাকে দিয়ে দাও। এবং হুমায়ুনকে তারপরের দিন থেকে বাবার অসুস্থ হওয়া স্টার্ট হয়, হুমায়ুন ঠিক হওয়া স্টার্ট হয়। তো এটাই হচ্ছে একটা ঘটনা। 1, 2, 3 কারেক্ট। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট বাবারস মিলিটারি স্ট্র্যাটেজি। দেখো, তুলঘুমা ফ্ল্যাঙ্কিং টেকনিক্স, ঠিক কারেক্ট আনসার। তুলঘুমা জিনিসটা কি? তুলঘুমা হচ্ছে এরকম সাইডে একটা, যখন আমরা যখন কোনো ওয়ার দেখি, ওয়ার আলোচনা করি, ওয়ারে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট থাকে ক্যাভেলরি, ঘোড়সই। এরা কি করে? এরা এইভাবে সাইড থেকে যাচ্ছে, মানে দুধার থেকে যখন যায় এবং এরা আস্তে আস্তে এই সাইডে এদিকে যায়, এদিকে যায়, তখন কি হয়? যারা আমাদের সামনে যুদ্ধ করতে এসছে তারাও এদের সাথে এইভাবে যুদ্ধ করে, এদের না পুরো ছড়িয়ে দেয়। তো এই মেথডটাকে ফ্ল্যাঙ্কিং বলে। তুলঘুমা অবশ্যই। আরাবা অবশ্যই এটা কারেক্ট আনসার। অক্সকাট আরাবা স্ট্র্যাটেজি। বাবর পানিপথের যুদ্ধক্ষেত্রের 1 সপ্তাহ আগে পৌঁছেছে, যুদ্ধক্ষেত্র মেপেছে, মাঝখানে পুরো কাঠের গাড়ি, গরুর গাড়ি অক্সকার্ট লাগিয়েছে, প্রত্যেকে চেন দিয়ে বেঁধেছে, মাঝখানে কামানগুলো বসিয়েছে এবং ওই কামানের পিছনে লোকগুলোকে দাঁড় করিয়েছে, এরা কামানগুলোকে অপারেট করবে। আর বাবরের খুব, আর এই এই মানে কি বলবো, বাবরের ওয়ান অফ দ্য বেস্ট कैनन मैन बाबर কাছে ছিল। इफ आई एम नॉट रॉन्ग, कुछ 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 बेग या कुछ रूमी, आई थिंक, मुझे याद नहीं आ रहा अभी। तो वहां से वो रूमी टेक्निक যেটা বাবরের খুব ফেমাস, ক্যাননের ওনার নাম থেকেই আসে। তো স্বাভাবিকভাবেই যে এই স্ট্র্যাটেজিটা, আরাবা স্ট্র্যাটেজি, অক্সকাট স্ট্র্যাটেজিতে কি হয়েছে যে সৈন্যরা প্রোটেক্টেড থেকেছে। কেউ তীর মেরেছে, অক্সকাটে লেগেছে, কাঠে, গরু গাড়িতে লেগেছে, কাঠে লেগেছে। কেউ ডাইরেক্ট অ্যাটাক করতে এসছে, পারেনি, সামনে বাধা পেয়েছে। তো মাঝখানের যে সেন্ট্রাল ডিফেন্সটা খুব ভালো মতো ছিল। তো অতএব আরাবা স্ট্র্যাটেজি কারেক্ট। বাবর অ্যাভয়েডেড ইউজিং আর্টিলারি। ভাই এটা তো হবেই না, বাবর অবভিয়াসলি আর্টিলারির জন্যই জিতেছিল। তাহলে 1 and 2 উইল বি দ্য কারেক্ট আনসার। এটা নেক্সট, কনসিডার ফলোইং স্টেট রানা সাঙ্গা রুলার অফ মেওয়ার। একটু আগে বলেছি, হ্যাঁ কারেক্ট। ইনিশিয়ালি বিলিভ বাবর উড রিটার্ন টু কাবুল। অবভিয়াসলি ভাই, এটা তো বিশ্বাসই করতো, ওই জন্যই তো তখন ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ হয়, রানা সাঙ্গা চুপ করে বসেছিল, কারণ ভেবেছিল কি যুদ্ধ করবে, ফিরে যাবে। হি ইমিডিয়েটলি অ্যাটাক বাবর আফটার পানিপথ। দেখো একটা জিনিস তোমায় বলি, পানিপথের যুদ্ধের পর কিন্তু রানা সাঙ্গা ইমিডিয়েট অ্যাটাক করেনি ভাই। তো এই অপশনটা কিন্তু ইনকারেক্ট হবে। সো 1 and 2 will be the correct answer. Mahmud Lodi supported Rana Sanga in the Battle of Khanwa. Mahmud Lodi supported Rana Sanga in the Battle of Khanwa. He was, কে ছিল মাহমুদ লোদি? দেখো প্রথম কথা, এ ছিল ভাই ইব্রাহিম লোদির ভাই। ইব্রাহিম লোদিস ব্রাদার ছিল, ঠিক, রানা সাঙ্গা। এবার ওর নিজের দাদাকে বাবর মেরেছে, তো স্বাভাবিকভাবে ইটস ভেরি ন্যাচারাল। তো কি আনসার হবে কি, ও ইব্রাহিম, ও বাবর এগেনস্টেই থাকবে। এবং বাবর এগেনস্টে মানে কি, শত্রু শত্রু বন্ধু হয়। রানা সাঙ্গার ফেভারে থাকবে, ব্যাটল অফ খানবার পরে থাকবে। তো ব্রাদার অফ ইব্রাহিম লোদি বিল কারেক্ট আনসার 18। নেক্সট, বাবর ডিক্লেয়ার্ড দ্য ব্যাটল অফ খানবা অ্যাজ হোলি ওয়ার। দেখো, লোকে বলে পলিটিক্সের সাথে রিলিজিয়ন মেশানো উচিত না।
কথাটা ঠিক, কিন্তু রিলিজিয়ান না মিশিয়ে পলিটিক্স তো হয়ই না, ম্যাক্সিমাম জায়গাতে শুরু থেকেই তো মিক্স করে আছে। বাবার দেখা একটা জিনিস বলি, ধরো না একটা হিন্দু ছেলের সাথে একটা মুসলিম ছেলে ঝামেলা লেগেছে, দুটো বন্ধু, 3 নম্বর বন্ধুকে গিয়ে বললো ভাই আমার সাথে ঝামেলা হচ্ছে, 3 নম্বর বন্ধু বললো মিটমাট করে দেবে। এবার যদি এটা দেখা যায় এই ছেলেটা বললো কি একটা হিন্দু ছেলেকে মেরেছে বা একটা মুসলিম ছেলেকে মেরেছে, ব্যাপারটা অন্য লেভেলে চলে যাচ্ছে। বাবার কি করলো, ওয়ার্ডটাকে জিহাদ বললো। যখনই জিহাদ বলতো ফ্রিতে সৈন্য পাবে, লোকজন আরো মোটিভেশন নিয়ে লড়াই করবে, কি মরলেও জান্নাত পাবো বাঁচলেও জান্নাত পাবো। তো স্বাভাবিকভাবে এটা হোলিবার ডিক্লেয়ার করেছিল বাবা। দুটো কারণ ছিল, একটা মোটিভেশন ডেডিকেশন বাড়ানো, আর সেকেন্ড হচ্ছে ফ্রিতে সোলজার পাওয়া। এই দুটো কারণে ওকে তো প্রুফ করতে হবে না, ও তো আর বলতে পারে না আমার লোক আছে আমি জায়গা দখল করবো পয়সা দখল করবো তার জন্য যুদ্ধ করছি। তো মানুষকে এদিক ওদিক হাবি যাবি অনেক কিছু বলতে, এই কথাগুলোই বলেছে হোলিবার। নেক্সট, বাবা took a vow before the battle of Khanwa that he would never drink wine again. অবশ্যই বাবা এরকম করে ওয়াইনের জারটা নেয়, এরকম করে ফেলে এবং বলে আর কোনোদিন মদ ছোবো না। এবং এই জিনিসটা কিন্তু অন্যান্য সোলজার্সকে বিশাল মোটিভেট করে। বাবার নিজেকে রিলিজিয়াস এন্ড থেকে আরো ইনসিওর করছিল, কারেক্ট। আর আরেকটা জিনিস বলে দিই, বাবার অ্যাকচুয়ালি কিন্তু মদ বা অ্যালকোহলের কনজাম্পশন পুরোপুরি ভাবে ব্যানও করে দিয়েছিল। চলো, we'll go to 21 question. Consider the following statement Babar's strategy after Panipat. He gave an emotional speech to motivate his soldiers. The speech is recorded in Babarnama. He is allowed. এই তিনটে আমরা অলরেডি ডিসকাস করেছি, 1 2 অলরেডি আমরা এই তিনটে পয়েন্ট ডিসকাস করেছি। So 21 is a repetition of multiple set of questions. So 1 2 3 will be the correct answer. Babar famous military strategy used at Khanwa. ভাই তোমরা সবাই জানো যে খানবাতে সব থেকে জরুরি স্ট্র্যাটেজি 1 নম্বর হচ্ছে ভাই তুলঘুমা। এটা না, ব্লিটজক্রিগ না, গেরিলা ওয়ারফেয়ার, এটা মারাঠিদের সব থেকে ফেমাস স্ট্র্যাটেজি। আর কিছু কিছু ক্ষেত্রে রাজপুতরা ইউজ করেছিল। নেভাল ব্লকেটে তো প্রশ্নই ওঠে না, ল্যান্ডলকড এলাকাতে যুদ্ধ হচ্ছে, নেভির গল্পই নেই। আর এটাও হবে না, সো তুলঘুমা উইল বি দ্য কারেক্ট আনসার। চলো, দ্য স্ট্র্যাটেজি ইনভলভিং দ্য ইউজ অফ অক্স কার্ট বাই বাবার, আমি একটু আগে বললাম অক্স কার্ট কি হবে, আরাবা। আরাবা স্ট্র্যাটেজি, এই যে এরকম করে পরপর পরপর এরকম গাড়ি লাগিয়ে দেয়, এরকম করে গাড়ি লাগিয়ে দেবে, দিয়ে এগুলোকে চেন দিয়ে এরকম করে বেঁধে দেবে একটার সাথে একটা, আর মাঝখানে কামান গুলো এভাবে সেট করবে। চলো, বাবার ইউজড which weapon that the Rajputs had no effective answer to? ভাই রাজপুতদের কাছে কি ছিল না, ক্যানন ছিল না, ক্যানন, গান পাউডার, বাবারকে ওটাই অ্যাডভান্টেজ ছিল, আর কিছু না। Consider the following statement regarding Babar after the first battle of Panipat. Babar sent Mehdi Khwaja to capture Delhi. একটু আগে ডিসকাস করেছি, কারেক্ট আনসার। হুমায়ুন captured Agra shortly after victory, 100% correct answer. Babar immediately returned to Kabul after the conquest. অসম্ভব ব্যাপার, বাবার কিন্তু কাবুলে ফেরেনি আফটার দ্য কনকোয়েস্ট, ইভেন ইন স্পাইট অফ দ্যাট হি ডিসাইডস টু স্টে ইন ইন্ডিয়া। ও থাকতে চেয়েছে ভারতে, ও থেকে গেছে ভারতে। সো 1 and 2 উইল বি দ্য কারেক্ট আনসার। বারবার বলছি, যদি এইগুলো সম্বন্ধে ডিটেলসে ক্লাস করতে চাও অন্তত এবিসি অ্যাপসে যাও, এবিসি অ্যাপসে মিডিয়েবল ইন্ডিয়া সেকশনে যাও, ওখান থেকে বাবরের ক্লাসের একটা সাবস্ক্রিপশন নাও মিডিয়েবল ইন্ডিয়া দিয়ে, ওখান থেকে আমার ফুল হিস্ট্রি ক্লাস অ্যাক্সেস করতে পারো। এছাড়া এবিসিতে অ্যাডভান্স ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ, বিভিন্ন ব্যাচের সম্বন্ধে ক্লাসেস হয়, তোমরা যদি চাও সেখান থেকেও ক্লাস অ্যাক্সেস করতে পারো। আর ফ্রি ডেমো ক্লাসে সবাইকে ওয়েলকাম, এবিসি কলকাতা, এবিসি বহরমপুর অফলাইনে এসো, জয়েন করো, ক্লাস করো, ভালো লাগলে স্টার্ট করো আমাদের সাথে তোমাদের জার্নি। চলো আমরা শুরু করছি। নেক্সট, দ্য ডিফিট অফ রানা সাঙ্গা মার্ক দ্য এন্ড অফ। রানা সাঙ্গার হার কি বলেছিল, কি প্রমাণ করে? ভাই রানা সাঙ্গা কে ছিল? ভাই রাজপুত ছিল। তো এন্ড অফ রাজপুত চ্যালেঞ্জ টু আর্লি মুঘলস, 100% এটাই কারেক্ট আনসার হবে। ঠিক, নেক্সট, consider the following statement. Babarnama is Babar's photography written in Chagatai Turkish. Babar died in 1530. এটা তো অবভিয়াসলি ঠিক হবে। এবার এখানে একটা কথা বলি, বাবার কি ছিল? বাবার ছিল উজবেক, সরি, বাবার ছিল উজবেকিস্তানের, ঠিক। এবার অনেকে জানো তো বলে চাগাতাই ট্রাইব, চাগাতাই ট্রাইব, চাগাতাই ট্রাইব। ভাই চাগাতাইটা ট্রাইব না, চাগাতাইটা ল্যাঙ্গুয়েজ, চাগাতাইটা ল্যাঙ্গুয়েজ, ঠিক। তো এখানে প্লিজ এটা লিখে রাখো,
চাগাতাই ইজ আ ল্যাঙ্গুয়েজ নট আ ট্রাইব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বাবর কোথা থেকে বিলং করে? অ্যাকচুয়ালি যদি বাবরের তুমি ইনিশিয়েশন দেখো, তাহলে বাবরনামা লিখেছিল চাগাতাই টার্কিশ ল্যাঙ্গুয়েজে। সো বাবরনামা ইজ বাবর অটোগ্রাফি রিটেন চাগাতাই টার্কিশ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু ওকে কারেক্ট হবে। সো বোথ উইল বি দ্য রাইট আনসার, সি। চলো, রানা সাঙ্গা ডায়েট ডিউ টু। জানো রানা সাঙ্গার মৃত্যুটা কতটা মারাত্মক? বিশ্বাস হবে না তোমার। তোমার মনে হয়তো ভাবছে স্যার একটু আগে বললো রানা সাঙ্গা যুদ্ধে তীর লেগেছিল, অজ্ঞান হয়ে গেছিল। না, তীর লেগে রানা সাঙ্গা মারা যায়নি। রানা সাঙ্গাকে খানওয়া যুদ্ধক্ষেত্র থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং উনাকে পাহাড়ে নিয়ে চলে যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে রানা সাঙ্গা এতটাই ডেডিকেটেড ছিল কি রানা সাঙ্গা বলেছিল আমার প্রাণ থাকতে রানা সাঙ্গা নিজের টারবান খুলে ফেলেছিল, মাথায় প্লেন কাপড় পরতো, দাড়ি ফাড়ি কিছু শেভ করতো। রানা সাঙ্গা ডিসাইডই করে রেখেছিল কি যতদিন বাঁচবো বাবরকে মারবো, তারপর আমি নিশ্চিন্ত হব। কিন্তু রানা সাঙ্গার যা পজিশন ছিল তখন, যা আর্মির যে কন্ডিশন ছিল, আর বাবরের যা পাওয়ার ছিল, আর বাবরকে অ্যাটাক করা ওয়াজ আ সুইসাইড। তো বাবর রানা সাঙ্গা জানতো যে রানা সাঙ্গা নোবিলিটি জানতো রানা সাঙ্গা যদি সত্যি অ্যাটাক করে তাহলে রানা সাঙ্গা তো মারা যাবে, তার সাথে অনেক সবাই মরে যাবে। এই কারণের জন্য রানা সাঙ্গাকে বিষ দিয়ে হত্যা করেছিল। আচ্ছা, ব্যাটল অফ চান্দেরি ওয়াজ ফট ইন 1528। এটা কিছু ডিসকাস করার নেই, পাতি সাল জিজ্ঞেস করেছে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট বাবর কালচারাল কন্ট্রিবিউশনস। দেখো, চারবাগ গার্ডেন স্টাইল তুমি যে কোনো দেখবে, মুঘল গার্ডেন্স এরকম ডিজাইন করা আছে এবং এই মাঝখান দিয়ে জল যায় এবং এটাকে কোয়াড্রান্ট 1 চারটে কোয়াড্রান্টে ভাগ করা হয়, কোয়াড্রান্ট 2, Q3 and Q4। তো এটা কিন্তু কারেক্ট আনসার। এন্ড দ্য চারবাগ ডিজাইন সিম্বলাইজ 4 রিভার্স অফ প্যারাডাইস। ইসলামে ইয়েস 4 রিভার্স অফ প্যারাডাইস এর কথা বলা আছে, টিগ্রিস, ইউফ্রেটিস, আমুদারিয়া, সিদ্দারিয়া। এবং এই চারটে রিভার ইজ কল্ড কনসিডার্ড আ হোলি रिवर एंड दैट इज व्हाई दी स्टेटमेंट व्हिच इज गिवन इज करेक्ट। सो अगर हम बात करें सो दोनों स्टेटमेंट करेक्ट है। सो বোথ উইল বি দা। এবং তুমি তাজমহলে চলে যাও না, তাজমহলে দেখবে সামনে বিশাল বড় বাগান আছে এরকম কোয়াড্রান্ট স্টাইলে। তাজমহল ইউটিউব পড়ো, দেখতে পাবে। নেক্সট, the strategic importance of Chanderi was it was a controlled trade route between Malwa and Bundelkhand. Very important. Chanderi Fort, মাল একটু আগে বললাম, মালবা বুন্দেলখান্ড দিয়ে গুজরাট, ভেরি ইম্পর্টেন্ট। চলো 32 তে যাবো। রাজপুত women perform ritual when defeat was certain. জওহার, দেখো এটা জওহার, এটা বোকা বানানোর জন্য দিয়েছি, এরকম কিন্তু পরীক্ষাতে খেলতে পারে। জওহার, জওহার হচ্ছে আগুন লাগে ঝাঁপ মেরে, ইটস আ কাইন্ড অফ সুইসাইড, যেখানে রাজপুত women নিজেকে অফার করবে না মুঘলদের কাছে। কারণ আগেকার সিস্টেম ছিল কি যুদ্ধ হলে হারলে মহিলাদের তুলে নিয়ে চলে যেত, তাদের রায়রা তাদের হারামে নিয়ে চলে যেত। সো কোনোভাবে অ্যালাউ করবে না, जौहर को शेष कर देवे। क्या बात है, क्या बात है राजपूतों का, नमस्ते आप लोगों को यार, बहुत बड़ी बात है, बहुत बड़ी बात है। नेक्स्ट, द फ्यूचर रूलर स्पॉटेड बाय बाबर एट चंदेरी हु लेटर फाउंड सूर एम्पायर। भाई सूर एम्पायर एक फाउंडर। और मैं एक बात कहूं तो मैं इस बंदे का फैन हूं, बहुत बढ़िया रूलर है भाई साहब। क्लास आ रहा है शेरशाह सूरीर উপরে ক্লাস আসছে, একবার ক্লাস করো শেরশাহ মাথা খারাপ হয়, আমার নিজেরও মাথা খারাপ হবে। অসাধারণ রুলার, অসাধারণ রুলার শেরশাহ সূরি। চলো আগাচ্ছি। দ্য ব্যাটল অফ ঘাগরা was fought in 1529। কে না জানে না এটা, কে না জানে না ব্যাটল অফ ঘাগরা 1529 এ ফাইট হয়েছিল। চলো নেক্সট চলে যাব। ঘাগরা was fought against, কার এগেইনস্টে হয়েছিল? ভাই আফগান এন্ড বেঙ্গল সালতানাতের এগেইনস্টে হয়েছিল। সবাই জানে ব্যাটল অফ ঘাগরার কথা, ডাইরেক্ট কোশ্চেন, মাথা ঘামানোর কিছু নেই। মাহমুদ লোদি allied with which Bengal ruler? মাহমুদ লোদি allied with নুসরত শাহ, ইনার সাথে অ্যালাই করার চেষ্টা করেছিল বাবরের এগেইনস্টে যাও, কিন্তু ফাইনালি বাবর যা পাওয়ারফুল, সম্ভব নয়। দ্য ব্যাটল অফ ঘাগরা ওয়াজ ফট এট দ্য কনফ্লুয়েন্স অফ গঙ্গা এন্ড ঘাগরা। তো একটা তো ভাই ঘাগরা তো এখান থেকে এই যাচ্ছে। নেক্সট, শেরশাহ সুরি সার্ভড ইন বাবরস আর্মি ডিউরিং দ্য ব্যাটল অফ चंदेरी। बाबर once remarked that शेरशाह had eyes of a king। भाई साहब ये बात 100% इंपॉर्टेंट है, दोनों सही है। ব্যাটল অফ চন্দেরির টাইমে শেরশাহ জয়েন করেছিল বাবরের আর্মি। শেরশাহর মা শেরশাহকে ছোট থেকে এত অত্যাচার করতো, কোথাও টেকতে দেয়নি। লাস্টে বাহার খানের আর্মি জয়েন করার পর কোনো অপশন না পেয়ে শেরশাহ বাবরের আর্মি জয়েন করে। কিন্তু বাবর বুঝতে পেরে গেছিল যে শেরশাহ একদিন রাজা হবে, তাই বাবরও প্ল্যান করছিল শেরশাহকে ঢিসু 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 করে মারবে। তাই শেরশাহ
চুপ করে পরের দিকে পালিয়ে চুনার ফোর্টে আশ্রয় নিয়েছিল এবং লার্ড মাল্লিকাকে বিয়ে করে। বাকিটা সাসপেন্স থাকবে, কিভাবে খালি পকেটে বেরোনো একটা নেগলেক্টেড ছেলে ভারতের হুমায়ুন মুঘল এম্পায়ারকে তাড়িয়ে সিংহাসনে মসনদে বসে, সে গল্প জানার জন্য সাবস্ক্রাইব করো, কোর্সে ঢুকো, কোর্স বাই করো, দেখতে পাবে ক্লাসের ডিটেলসে দেওয়া আছে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ব্যাটল অফ চন্দেরি। इट वॉज फॉट बिटवीन बाबर एंड मेदिनी राय। चंदेरी वॉज स्ट्रेटेजिकली इंपॉर्टेंट विद कंट्रोल ट्रेड रूट। भाई साहब बहुत करेक्ट है, बहुत करेक्ट है, कोई ऑप्शन है ही नहीं, बहुत करेक्ट है। बैटल ऑफ घाघरा महमूद लोधी, এটা বলবো না। आफ्टर द बैटल ऑफ घाघरा महमूद लोधी became emperor, fled to Bengal, was captured, was killed। ব্যাটল অফ ঘাগরার পরে মাহমুদ লোদির কি হয়েছিল? মোহাম্মদ লোদি বাংলাতে পালায়। আরে ভাই একটু আগেই বললাম নুসরাত শাহের সাথে একসাথে হয়েছিল, তাহলে বাংলা সুলতানের সাথে একসাথে হলে বাংলায় পালাতে হবে, বাংলায় পালিয়ে একসাথে হয়েছিল, কমন সেন্স। চলো বলবো না বলে বলে দিলাম। বাবার রোট হিজ অটোবায়োগ্রাফি ইন হুইচ ল্যাঙ্গুয়েজ? আবার আনসার কি হবে? চাগাতাই টার্কিশ, চাগাতাই টার্কিশ এটাই হবে। কেউ পার্সিয়ান লিখবে না, অনেক স্টুডেন্ট পার্সিয়ান লেখে, ভাই না, চাগাতাই ট্রাইব না, চাগাতাই একটা ল্যাঙ্গুয়েজ, বোরলাস্টা ট্রাইব। বাবার অটোগ্রাফি ইজ কল্ড কি হবে? তুজুকি জাহাঙ্গীরি। কে বলছে তুজুকি জাহাঙ্গীরি? আরে না, বাবার নাম। ঠিক, চলো। Consider the following statement. Rana Sanga was severely injured during the Battle of Khanwa. Bhai, correct. He later died after being passed by him. तुम correct. Both. चलो. Next आसी 43 चारबाग मॉडल. भाई 4 rivers of paradise. Repetition. ओल्डेस्ट मुगल गार्डन इन इंडिया बिल्ड बाय बाबर। देखिए এটা কে বলতে পারো? দেখি কে বলতে পারো? आंसर কে বলতে পারো? আরামবাগ, ভেরি ফেমাস প্লেস আরামবাগ। আরামবাগের লোকেশন কোথায় খুঁজে বার করো? আরে কলকাতা আরামবাগের কথা বলছি না, আরামবাগের লোকেশন কোথায় খুঁজে বার করো? কমেন্টে জানাও কোথায় আরামবাগের লোকেশন। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। বাবার ইউজ ম্যাচলক মাস্কেটস, হেভি ক্যানন। অবশ্যই ম্যাচলক মাস্কেট মানে বন্দুক, ঢিসুম হেভি ক্যাননস। রাজপুত had effective counter strategies. রাজপুতস had effective count না ভাই, এটা কোনোদিনই ছিল না। সো আমার যতদূর গেস কি আমি কারেক্ট, 1 হবে আনসার, এন্ড ইয়েস 1 ইজ দ্য রাইট আনসার। ভেরি গুড। চলো, তুলঘুমা ইনভলভ ফ্ল্যাঙ্কিং অ্যাটাকস অন এনিমি, একটু আগে বললাম। হ্যাঁ, 1 কারেক্ট, 2 কারেক্ট, বোথ। অবশ্যই দুটো আগে আমরা করেছি, কারেক্ট আনসার। নেক্সট, কনসিডার ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ব্যাটল অফ খানওয়া। বাবরের রানা সাঙ্গার ভেতরে হয়েছিল, অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। রানা সাঙ্গা ওয়াজ দ্য রুলার অফ মেওয়াড়, অ্যাবসলিউটলি কারেক্ট आंसर। लॉक कर दिया जाए कंप्यूटर जी, करेक्ट है। 49 बाबर मोटिवेटेड हिज सोल्जर्स विद एन इमोशनल स्पीच रिकॉर्डेड इन बाबरनामा। यस, 100% करेक्ट। 100 আমি বলেছিলাম কারেক্ট। হি অ্যালাউড অল সোলজার্স টু বি উইশ টু রিটার্ন টু কাবুল। না, বাবর অ্যালাউ করেনি, একজনকে শুধু অ্যালাউ করেছিল আর কাউকে করেনি। সো ये गलत है। सो 1 will be the right answer। लास्ट क्वेश्चन ऑफ द डे, शेष क्वेश्चन फुल एनर्जी। ये शेष क्वेश्चन आंसर को देखिए, इससे क्वेश्चन कंप्यूटर जी दिखाइए। आफ्टर द फर्स्ट बैटल ऑफ पानीपत बाबर इमीडिएटली कैप्चर्ड दिल्ली। हुमायूं कैप्चर्ड आगरा soon after Babar's victory। भाई साहब, both the answers are correct। इसमें मेहदी ख्वाजा को भेजा था और यहाँ पे हुमायूं को भेजा था आगरा का। सो बोथ 1 and 2 आर करेक्ट, एंड 100 में से 100% क्वेश्चंस हम लोगों ने सॉल्व कर दिया है। थैंक यू गाइस, स्टे फॉलो, फोकस, सब्सक्राइब करो, फोन करो, दिक्कत आए कॉल करो, एनी प्रॉब्लम गिव अस अ कॉल एबीसी। थैंक यू वेरी मच, गॉड ब्लेस यू ऑल।